ভাইসটা সেম টেস্ট অ্যাপ্লাই করে নেক্সট যে ধরনের প্রবলেম গুলো আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম, সেটা জ্যামের জন্য হোক যাই হোক, সেক্ষেত্রে যে কোনো জায়গায় সিকোয়েন্স অফ ফাংশন চ্যাপ্টারটা থাকেই, এবং তার মধ্যে এই টাইপের প্রবলেম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর একটা শর্টকাট মেথড আমি দেখিয়ে দেবো এই টাইপের যে প্রবলেম গুলো এখন করাবো, কিন্তু সেটা পরীক্ষায় করা যাবে না, সেটা শুধুমাত্র কোনো কম্পিটিটিভ এক্সাম এলে সেক্ষেত্রে করা যাবে। এখানে লিখ কোয়েশ্চেন গুলো লিখ, এই একই টাইপের প্রবলেম গুলো আমি পরপর লিখে রাখছি, তারপর একটা একটা করে করবো। তো প্রবলেমটা বলছে, প্রথম যেটা লিখেছে, examine the uniform convergence ভাইস্টার সেম টেস্ট অ্যাপ্লাই করবো বলছি, সেখানে ভাইস্টার সেম টেস্ট দি ইউনিফর্ম কনভার্জেন্সি বিচার করা হয়। এক্সামিন দি ইউনিফর্ম কনভার্জেন্স অফ দি ফলোইং সিকোয়েন্স অফ ফাংশন অফ দি ফলোইং সিকোয়েন্স অফ ফাংশন। তার মধ্যে 1 নম্বর দিয়ে লিখ fn x, সিকোয়েন্স অফ ফাংশন গুলো ডিফাইন করা আছে, fn x ইকুয়ালস টু x বাই 1 প্লাস nx স্কোয়ার for all x belongs to closed interval 0 1, for all n belongs to natural number। 2 নম্বর fn x equals to nx by 1 plus n cube x square for all x belongs to closed interval 0 1, for all n belongs to natural number। fn x equals to n square x square by 1 plus n to the power 4 x square for all x belongs to closed 0 1। 4 নম্বর যেগুলো লিখছি তার মধ্যে একটা তো আসবেই পরীক্ষাতে, fn x equals to x by 1 plus nx for all x belongs to close 0 1, for all n belongs to natural number। 5 নম্বর দিয়ে এবং লাস্ট এই টাইপের, সেটা হচ্ছে fn x equals to n square x square ঠিক আছে, এটা মেবি 2021-এ দেখলাম এই কোয়েশ্চেনটা বোধহয়। এবার শুরু কর, একটা করলেই সবগুলো করতে পারবি তোরা মোটামুটি, তা 2 3টে আমি দেখাচ্ছি। হচ্ছে লেখা কোয়েশ্চেন গুলো। হ্যাঁ আচ্ছা, প্রথমটা দেখাচ্ছি আমি, একটাই অঙ্ক 3 রকম মেথডে দেখাবো, যেটা দরকার যেটা করতে ভালো লাগবে সেটাই করবে, কিন্তু তাও প্রথম দুটো মেথড সবারই জানা দরকার, কেননা অনেক অঙ্কে ফার্স্ট মেথডে না হলে সেক্ষেত্রে সেকেন্ড মেথডেই ভাবতে হবে। সবসময় যে একটা মেথডে হয়ে যাবে সব তা কিন্তু নয়, ওই জন্য আমি 2 3 রকম দেখিয়ে রাখছি এখানে। তো লাস্টে যেটা করবো সেটা শর্টকাট, সেটা কিন্তু সাবজেক্টিভ প্রবলেমে করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এই অঙ্ক যেটা দিয়েছি এটা তোর 5 নম্বরে আসে, কিন্তু এটা এক লাইনে অ্যান্সার বলে দেওয়া যায় শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করলে, কিন্তু সেটা করা যাবে না। এমসিকিউ তে যদি কখনো আসে তখন করবে। এই টাইপের প্রবলেম এলে একদম ভাইস্টার সেম টেস্ট পুরো কন্ডিশন অনুযায়ী পরপর করেই তবেই করতে হবে। তাহলে লেখা শুরু কর, প্রথমটাই ধর স্টার্ট করছি আমি।
লেট এফ এন এক্স এন, প্রথমে ফাংশন কাজ হচ্ছে ফাংশন ডিফাইন করতে হয়, সিকোয়েন্স অফ ফাংশনটা যদিও দেওয়া আছে সেটা একবার সুন্দর করে লিখে নেবো। লেট এফ এন এক্স এন এন be a sequence of function defined by fn x equals to 1 plus x by n x square 1 plus, সরি 1 প্লাস কি বলছি কি ছিল যেন, x by তো 0 1 যখন ডিফাইন করবি তার ডোমেন এবং n বিলংস টু ন্যাচারাল নাম্বার কথাটা অবভিয়াসলি লিখবি, ঠিক আছে? হয়েছে লেখা? এইবার যখনই দেখবি হ্যাঁ। জিরো থাকে, আচ্ছা জিরো যদি এবার থাকে এক্স এর মধ্যে, এক্স যদি জিরো ভ্যালুটা নিতে পারে সেক্ষেত্রে আমরা আলাদা করে ডিফাইন করে নিতে পারি, ঠিক আছে? আলাদা করে আমরা ফাংশনের লিমিটটা বের করে নেবো। তাহলে এখানে লেখ, এখানটাতে লেখ অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, এই যে এক্স এর ভ্যালু জিরো হতে পারে অথবা জিরো থেকে একের মধ্যে হতে পারে। তো এক্স ইকুয়াল টু জিরো করি, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এফ এন এক্স, ঠিক আছে? এফ এন এক্স মানে হচ্ছে এখানে এফ এন জিরো অ্যাকচুয়ালি, এফ এন এক্স বলতে অ্যাকচুয়ালি এখানে এফ এন এক্স এর ভ্যালু জিরো মানে এফ এন জিরো, এফ এন জিরোর ভ্যালু কত, জিরো বাই ওয়ান প্লাস এন ইন্টু জিরো স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এফ এন জিরোর ভ্যালু হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই জিরো, তাহলে তার লিমিটটাও জিরোই হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন জিরো ইকুয়ালস টু জিরোই যাবে, কারণ সেটা তো সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য তার ভ্যালু জিরো, তাহলে তার লিমিটও জিরো। এইবার আমি করবো হচ্ছে যখন এক্স এর ভ্যালুটা জিরো থেকে একের মধ্যে আছে, এক্স এর ভ্যালু যখন জিরো থেকে একের ভিতরে আছে তখন কি, ফর জিরো, জিরো যেহেতু সমানটা হয়ে গেছে তো জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান, জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান, তখন কত হবে, তখন হচ্ছে এফ এন এক্স এর যে ভ্যালুটা, তখন এফ এন এক্স এর ভ্যালুটা হচ্ছে এটাই, এক্স বাই ওয়ান প্লাস এন এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স বাই ওয়ান প্লাস এন এক্স স্কোয়ার, তাহলে দেয়ার ফোর লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি এরকম, এক্স এর ভ্যালু জিরো থেকে একের মধ্যে থাকুক আর যাই থাকুক না কেন, নিচে যেহেতু এন আছে, এখানে নিচে যেহেতু অলরেডি এন আছে, তো সেই এন থাকার দরুন সেটা কিন্তু আমার এন টেন্স টু ইনফিনিটি কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি মানে নিচটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, এন টেন্স টু ইনফিনিটি নিচে এন আছে তার মানে এন টেন্স এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, এবং টোটালি তার লিমিটটা কিন্তু আলটিমেটলি জিরো হচ্ছে, তাহলে জিরোতেও জিরো, আবার জিরো বাদ দিয়ে করলে তাতেও জিরো ভ্যালু দিচ্ছে, তার মানে আলটিমেটলি এখানে লিমিটটা জিরোই, ঠিক আছে? লিমিটটা হচ্ছে জিরোই, তাহলে দেয়ার ফোর দি সিকোয়েন্স অফ ফাংশন এফ এন এক্স এন is pointwise convergent, is pointwise, এখনো কিন্তু ইউনিফর্ম নয়, সেটা ইউনিফর্মের জন্য এম টেস্ট কাজে লাগবে, পয়েন্টওয়াইজ convergent to the limit function, লিমিট ফাংশনটা কোনটা, শুধু এফ, ফ্রম কোথা থেকে কোথায়, যে ডোমেন ডিফাইন করা আছে সেখান থেকে আর এ,
ডিফাইন বাই, কিভাবে ডিফাইন্ড হলো না, সব ক্ষেত্রেই 0 দিয়েছে, তাহলে ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু 0 for all x belongs to close 0 open 1। ঠিক আছে, তো এই ফাংশনটাকে নিয়ে আমরা mn টেস্ট এবার করবো, মানে এমটাকে এম এ বসাবো ওখানটাতে। ঠিক আছে, এবার আমাদের শুরু হবে সুপ্রিমাম অফ এম, মানে mn টা। তো নাও mn equals to supremum of mod of fnx minus fx less than, sorry, less than না, such that x belongs to close 0 1 for all n belongs to natural number। This equals to fnx এর ভ্যালু বসা, কোয়েশ্চেনে দেওয়া আছে mod of x by 1 plus nx square, fx এর ভ্যালু হয়েছে 0, তাহলে this equals to supremum of, এগুলো সব পজিটিভ কারণ এক্সট্রা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, আর এনটা ন্যাচারাল নাম্বার, এখানে কোনো নেগেটিভের কোনো সেন্স নেই, হয় 0 নয়তো পজিটিভ, তাই মড লেখা আর না লেখার কোনো পার্থক্য হবে না। তাহলে এই যে ভিতরের কোয়ান্টিটিটা, এটার সুপ্রিমাম ভ্যালু বার করতে হবে। এখানে সুপ্রিমামটাই ম্যাক্সিমাম, বিকজ এক্স এর যে ভ্যালুটা সেটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে আছে, 0 থেকে 1 এর মধ্যে আছে, এবং একটা কিন্তু এখানে ক্লোজ করা আছে, তাহলে অসুবিধা হবে না। তো সেটা আমরা ডাইরেক্ট দেখে বলতে পারবো না, এই সুপ্রিমামটা বার করার জন্যই 3 রকম মেথড আছে। তো তার মধ্যে প্রথম যেটা খুব ইউজফুল মেথড, সেটা হচ্ছে সহজভাবে যেটা হয়ে যাবে কম খাটনিতে, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন। ঠিক আছে, অ্যালজেব্রাতে করেছিস ইনইকুয়ালিটিতে, সেটা হচ্ছে এম গ্রেটার ইকুয়ালস টু জিএম। এই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা সহজভাবে করতে পারি। আর আদারওয়াইজ আমরা ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টে ডেরিভেটিভ করবো ফার্স্ট অর্ডার, এই যে ভিতরের ফাংশনটাকে কোনো একটা ফাংশন ধরে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তারপর তার সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করে এক্স এর কিছু ভ্যালু পাবো। ঠিক আছে, আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করবো, করে সেটা নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে দেখে নেবো, যেটার জন্য নেগেটিভ হবে সেটাই সুপ্রিমাম ভ্যালুটা দেবে, সেটাই হচ্ছে সুপ্রিমামটা হবে। এত কিছু করতে হবে সেকেন্ডে গেলে, আগে আমরা এম গেটার ইকুয়ালস টু জিএম টা দেখি, এবং সেটাই সবসময় চেষ্টা করবি অ্যাপ্লাই করার, তাহলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এম গেটার ইকুয়ালস টু জিএম দিয়ে করবো। এম গেটার ইকুয়ালস টু জিএম মানে তোরা জানিস যে তোর এ আর বি দুটো যদি পজিটিভ নাম্বার হয়, সেক্ষেত্রে এম মানে হচ্ছে এ প্লাস বি বাই টু অ্যারিথমেটিক মিন, দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, ইজ গ্রেটার ইকুয়ালস টু তাদের জিওমেট্রিক মিন অর্থাৎ রুট ওভার অফ এবি। ঠিক আছে, এটা হচ্ছে এম গেটার ইকুয়ালস টু জিএম এর কনসেপ্ট। আর এ আর বি সমান হলে ইকুয়ালিটি অকার করবে। ঠিক আছে, এ আর বি যদি সমান হয়ে যায়, এই হচ্ছে এম গেটার ইকুয়ালস টু জিএম এর কনসেপ্ট। তো সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখি। তো কি করে অ্যাপ্লাই করব, কার কার উপরে অ্যাপ্লাই করব, এখানে কার কার উপরে এম গেটার ইকুয়ালস টু জিএম অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেটাও আমি সহজভাবে বলে দিচ্ছি, সেটাও সহজভাবে বলা যায়। আমার আছে হচ্ছে এক্স আর 1/n, মানে এক্স বাই 1 প্লাস এন এক্স স্কোয়ার। তোদের যেটা কাজ হবে, এক্স দিয়ে ভাগ করে দে, তাহলে 1/x প্লাস এন এক্স, এক্স দিয়ে যদি উপর নিচে ভাগ করি, উপরে 1 হয়ে গেল, এক্সটা কেটে এই 1টা হয়ে যাবে 1/x, আর এখান থেকে একটা এক্স কেটে গিয়ে এন এক্স পড়ে থাকবে। এইবার তোরা যদি 1/x এবং এন এক্স কে যদি তোরা নিয়ে
এটাকে যদি এ ধরিস আর এটাকে যদি বি ধরে তোরা এম গেটার ইকুয়ালস টু জিএম অ্যাপ্লাই করিস তাহলে চলে আসবে। ঠিক আছে, এমন ভাবে করতে হবে যেন এক্সটা কেটে যায়, যে কোনো ভাবে এক্সটা যেন না থাকে। 1/x আর nx যেমনি গুণ করবো ওই জিএম এর গিয়ে এবি যখনই করবো তখন কিন্তু এক্স এক্স কেটে গিয়ে এন পড়ে থাকবে, তাই তো? তাহলে এখানে লিখ অ্যাপ্লাইং আচ্ছা এখানে জিরো হলে অসুবিধা হবে, তাহলে লিখেই রাখি ফর 0 < x < 1, কারণ এম এটা মেনলি তোর পজিটিভের জন্য হয়, এম গেটার ইকুয়ালস জিএমটা। তো অ্যাপ্লাইং am getter equals to gm on the positive terms কার কার উপর বললাম না, 1/x and nx। অবভিয়াসলি পজিটিভ, এনটা ন্যাচারাল নাম্বার পজিটিভ, এক্সট্রা 0 থেকে 1 এর মধ্যে আছে পজিটিভ, গুণ করলে পজিটিভ, এক্সট্রা 0 থেকে 1 এর মধ্যে আছে গুণ করলে মানে সেটা বাই করলেও পজিটিভই থাকবে। উই গেট, একটা হচ্ছে দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো? তার মানে 1/x প্লাস nx/2 গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার 1/x ইন্টু nx। এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এখানে থাকলো হচ্ছে 1 + nx² বাই এক্স, আর এই টুটাকে যদি ওদিকে পাঠাস গেটার ইকুয়ালস টু 2√n, কিন্তু আমার উল্টো আছে, তাহলে x/1 + nx² করতে হবে, তাতে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, 1/2√n হয়ে যাবে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। হয়েছে? ঠিক আছে এটা, তাহলে দেয়ার ফোর সুপ্রিয়ামের ভিতরে, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখতো, সুপ্রিমের ভিতরে এটা রয়েছে এবং সমস্ত এগুলোই, এই কোয়ান্টিটি গুলো বলছে 2/√n এর থেকে ছোট, 2/√n এর থেকে ছোট অথবা সমান, 2/√n এর থেকে ছোট অথবা সমান, সরি 1/2√n এর থেকে ছোট অথবা সমান। একটা কাজ তোরা করতে পারিস, এই কথাটা লিখলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে আমি যেটা ওখানে লিখে দিয়েছিলাম, ইকুয়ালিটি অকার্স, কমা দিয়ে লিখে রাখ, ইকুয়ালিটি অকার্স when 1/x = nx। ঠিক আছে, এই দুজনকে যে যে কোয়ান্টিটির উপর দুটো অ্যাপ্লাই করছিস তোরা সেই দুটোকে সমান হতে হবে। তাহলে ইকুয়ালিটি অকার্স when nx² হচ্ছে 1, তাহলে ইকুয়ালিটি অকার্স when x = 1/√n। হয়েছে? দেখা এতটা হয়েছে কিনা বল আগে। হ্যালো? হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে সুপ্রিয়ামের ভিতরে এই জিনিসগুলো রয়েছে, সুপ্রিয়ামের ভিতরে এই জিনিসগুলো রয়েছে, যেটা বলছে সবসময় 2/√n এর থেকে ছোট অথবা সমান, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? ওইটার ম্যাক্সিমাম ভ্যালুটা হলে কোনটা, সুপ্রিয়াম ভ্যালুটা কোনটা? সবসময় লিখতে হবে? হ্যাঁ ইকুয়ালিটি কখন অকার করবে ওগুলো লিখতে হবে? হ্যাঁ লিখে দেওয়া দরকার, লিখে দে, লাগবে ওটা পরে, লাস্টে গিয়ে লাগবে, লাস্টে ভ্যালু বসানোর সময় লাগবে, ওই জন্য লিখে দিলাম, কারণ ইনইকুয়ালিটি লিখলে সাধারণত লিখতে হয় ইকুয়ালিটি কখন অকার করে, আর তাছাড়াও লাগবে কাজে, ওই জন্যই লেখা। আচ্ছা তাহলে আমি কি বলছিলাম, সুপ্রিয়ামের ভিতর যে সেটটা রয়েছে সেই সেটটা হচ্ছে এইটা, মানে এই ধরনের এলিমেন্ট গুলো রয়েছে, তার এবার এই ধরনের এলিমেন্ট গুলো সবাই হচ্ছে 1/2√n এর থেকে ছোট অথবা সমান, তাহলে এটাই ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এটাই সুপ্রিয়াম ভ্যালু, অর্থাৎ mn = তার মানে 1/2√n। তাহলে দেয়ার ফোর
limit n tends to infinity mn equals to limit n tends to infinity 1/2 root n, আর 1/2 root n এর লিমিট কত হবে? একদম বাচ্চাদের মতো মেয়ে মেয়ে করাচ্ছি, এরপরে না বুঝতে পারলে মুশকিল। 1/n টাইপের রয়েছে, তো জিরোই তো হবে, তাই তো? তো mn 0 হয়ে গেল, তার মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট। So therefore by Weierstrass M test therefore by Weierstrass M test fnxn is uniformly convergent. Is uniformly convergent on closed interval 0 1 to the uniform limit function পয়েন্ট ওয়াইজ যেটা লিমিট ফাংশন সেটা এখানে ইউনিফর্ম লিমিট ফাংশন। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে ইউনিফর্ম কনভার্জেন্ট নাও হতে পারে, ইউনিফর্ম কনভার্জেন্ট হলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবেই, এবং সেক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ যে লিমিটটা বেরিয়েছিল সেটাই ইউনিফর্ম লিমিট হবে। এরকম নয় যে পয়েন্ট ওয়াইজ এর জন্য একরকম লিমিট, ইউনিফর্মের জন্য আরেক রকম লিমিট, তা নয়। হয়েছে সবার এতটা? হ্যাঁ। আচ্ছা, তো নেক্সট দেখ, এরপরে এটা অল্টারনেটিভ প্রসেসে রয়েছে, সেটা আমাদের জেনে রাখা দরকার, কারণ কিছু কিছু ক্ষেত্রে সবসময় যে এম জি এম দিয়ে হবে তাও নয়। কিছু ইউনিফর্ম ফাংশন যেমন এই টাইপের যে কটা প্রবলেম আছে সবগুলো এম জি এম দিয়ে হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য টাইপের কোনো ফাংশন দিলে সেক্ষেত্রে কিন্তু এম জি এম দিয়ে নাও হতে পারে, ওই জন্য অন্য মেথডও দেখিয়ে রাখছি। সেকেন্ড মেথডটা তোদের মোটেও ভালো লাগবে না, কিন্তু তাও করিয়ে দিচ্ছি। সেটা কারণ কিছু কিছু প্রবলেমে এই সেকেন্ডটাতেই করতে হবে। ফাংশনটা যদি এরকম প্যাটার্নে না থাকে সেক্ষেত্রে তোরা কোনটাকে এএমজিএম টা কার উপর অ্যাপ্লাই করবি বুঝতে পারবি না। যদি এই প্যাটার্নে কোনো ফাংশন থাকে তাহলে তোরা সবকটাই হয়ে যাবে, কিন্তু অন্য টাইপের ফাংশন দিলে কিন্তু মেথড টুটা মানে তোর খাটনির হলেও সেটাই করতে হবে। সেটা তো ডেরিভেটিভ দিয়ে, নর্মাল ম্যাক্সিমাম মিনিমাম যে পাতি কনসেপ্ট সেই দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ইউজিং, লিখে রাখি। ক্লাস 12 এর কনসেপ্ট। তার ডেরিভেটিভ করবো, সেটাকে 0 করবো করে এক্স এর যা ভ্যালু বেরোবে বেরোবে তাই দিয়ে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা চেক করবো, পজিটিভ বা নেগেটিভ। যদি নেগেটিভ হয় যেটার জন্য নেগেটিভ হবে সেটা হচ্ছে সুপ্রিয়াম ভ্যালু দেবে। তাহলে তার জন্য একটা ফাংশন ধরে নি, লেট যেটা সুপ্রিয়াম আমরা বার করতে চাইছি সেটা হচ্ছে gx ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এন এক্স স্কোয়ার, সুপ্রিয়ামের মধ্যে যে ফাংশনটা ছিল। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 1। তো আমরা এবার জি ড্যাশ এক্স করে নেবো এখান থেকে। জি ড্যাশ এক্স করতে গেলে ইউ বাই ভি মেথডে করতে হবে, তাহলে 1 প্লাস এন এক্স স্কোয়ার ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এন এক্স স্কোয়ার রয়েছে, তার মানে ইন্টু 2 এন এক্স, নিচে 1 প্লাস এন এক্স স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার। তাহলে কিছু কি সিম্পলিফাই হচ্ছে, তাহলে 1 প্লাস এন এক্স স্কোয়ার মাইনাস 2 এন এক্স স্কোয়ার বাই 1 প্লাস
এন এক্স স্কোয়ার এর স্কোয়ার, তার মানে হয়ে গেল হচ্ছে 1 মাইনাস এন এক্স স্কোয়ার বাই 1 প্লাস এন এক্স স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার। এবার জি ডবল ড্যাশ এক্স বের করতে হবে, ঠিক আছে? জি ডবল ড্যাশ এক্স বের করতে হবে, তাহলে এখানে লিখে রাখ ফর ম্যাক্সিমাম or minimum value of g, g dash x টাকে 0 হতে হবে, অর্থাৎ এক্সট্রিমাম ভ্যালুর জন্য কি হবে, g dash x টাকে 0 হতে হবে। g dash x টা 0 হওয়া মানে হচ্ছে 1 মাইনাস এন এক্স স্কোয়ার বাই 1 প্লাস এন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। নিচের পোর্শনটা 0 হবে না, নিচের পোর্শনটা তোর নিচের পোর্শনটা 0 হবে না, ওদিকে গিয়ে বরঞ্চ ওদিকটা 0ই থাকলো, তাহলে 1 মাইনাস এন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মানে এক্স ইকুয়ালস টু 1/√10। ঠিক আছে, প্লাস মাইনাস নেবো না, বিকজ তোর এক্সটা পজিটিভ আছে, 0 থেকে 1-এর মধ্যে আছে। তাহলে এই যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা অলরেডি আগেও পেয়েছিলাম, কিন্তু খুব কম খাটনিতে। এখানে কিন্তু অনেক কিছু করার পর তবে পেলাম, তাই তো? ওখানে ইকুয়ালিটি ধরে নিয়েছিলাম যে ইকুয়ালিটি অকার্স ওয়েন, যখনই করেছি একবারে পেয়ে গেছি 1/√10, তাই তো? আচ্ছা, তো এইবার এখনো শেষ হয়নি, এবার জি ডবল ড্যাশ এক্স বের করবো। এই মেথডটা কিন্তু সবাই করে রাখবি, আগেরটা হয়ে গেছে বলে এটা করবি না তা কিন্তু নয়, কেন এটা না করলে হবে না, অন্য অঙ্কে কিন্তু লাগবে কাজে। এবার জি ডবল ড্যাশ এক্স বের কর নাও। জি ডবল ড্যাশ এক্স সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করবো, তো সেকেন্ড অর্ডারে কি আছে দেখ, 1 মাইনাস এন স্কোয়ার বাই 1 প্লাস এন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিকঠাক করে করবি। হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, স্কোয়ার তো ছিল আবার তার স্কোয়ার হবে। 1 প্লাস এন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এন এক্স স্কোয়ার, তার মানে মাইনাস 2nx, এবার প্লাস না মাইনাস 1 মাইনাস এন এক্স স্কোয়ার। এবার এটার ডেরিভেটিভ করলে কত আসবে বল? হ্যালো, 2 ইন্টু 1 প্লাস এন এক্স স্কোয়ার ইন্টু আবার 2nx, তাই তো? এবার সিম্পলিফাই কর, দেখ কত আসছে, তাহলে 1 প্লাস এন এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাতে গিয়ে পাচ্ছি 1 প্লাস এন এক্স স্কোয়ার। আচ্ছা, 2nx তো কমন যাচ্ছে, যা যা কমন যাচ্ছে একটু লিখে নি। 2nx কমন যাচ্ছে, তাহলে এখানে পেয়ে গেলাম মাইনাস 1 মাইনাস এন এক্স স্কোয়ার। মাইনাসও কমন যাচ্ছে, মাইনাসটা কমন নিয়ে রাখতো, তাহলে 1 প্লাস এন এক্স স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে শুধুমাত্র একটা চলে গেছে, স্কোয়ারের থেকে একটা এসে থাকবে। এবার এদিকে চলে আয়, মাইনাস, এটা চলে গেছে, এটা চলে গেছে, মাইনাসও চলে গেছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু 1 মাইনাস এন এক্স, 2 মাইনাস 2nx স্কোয়ার হবে তো এটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে nx স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 4, মাইনাসটা থাকলো 1 প্লাস এন এক্স স্কোয়ার ইন্টু 2nx, এখানে কত আসবে? 3 মাইনাস nx স্কোয়ার বাই 1 প্লাস nx স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এবার একটা তো আছে, ওটা কেটেই যাবে, তার মানে 2nx ইন্টু 3 মাইনাস nx স্কোয়ার বাই 1 প্লাস nx স্কোয়ারের হোল কিউব। আগে একটা নেগেটিভ সাইন আছেই অলরেডি, তো মানে নেগেটিভই বেরোবে, কিন্তু তাও আমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে নাও বা দেয়ার ফোর জি ডবল ড্যাশ এক্সটা বের করতে হবে কোথায়? এক্স ইকুয়ালস টু
ওই জি ড্যাশ এক্স কে 0 করে যে ভ্যালুটা পেয়েছি সেটাতে। আচ্ছা, কেউ কেউ যদি এরকম লেখে তাতে কোনো অসুবিধা নেই, জি ডবল ড্যাশ 1/√n লিখলেও হবে। ভ্যালুটা বসবে মাইনাস 2n 1/√n ইন্টু 3 মাইনাস n এক্স স্কোয়ার আছে, তার মানে 1/n হয়ে যাবে, 1/√nটা 1/n হয়ে যাবে, বাই 1 প্লাস n ইন্টু 1/n হোল কিউব। ক্যালকুলেশন অতটা না করলেও হবে এখানে, কিন্তু তাও আমি করে দেখাচ্ছি। এখানে 2 হয়ে গেল, এটা করলে কত হচ্ছে 2, তার মানে 4। তাহলে 4√n বাই 8, তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস √n/2, এরকম কিছু একটা আসা উচিত, তাই তো? হ্যালো, এটা আসবে তো? তো যাই আসুক না কেন, সেটা কিরকম আসলো, নেগেটিভ আসলো তো? নেগেটিভ চলে আসলো তো, মাইনাস আছে তো, নেগেটিভ আসলো মানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। দেয়ারফোর দেয়ারফোর জি ইজ ম্যাক্সিমাম at x equals to 1/√n। ম্যাক্সিমাম ভ্যালুটা পেলাম কোথায়? 1/√n বসিয়ে। নেগেটিভ এসে মানে ম্যাক্সিমাম দিয়েছে, ম্যাক্সিমামটা কোথায় দিয়েছে? x equals to 1/√n এ। তাহলে দেয়ারফোর mn টা কি? mn টা হচ্ছে সুপ্রিমাম অফ ওই পোর্শনটা, তার মানে সেটা হয়ে যাবে তোর mn ইকুয়ালস টু, তার মানে কত হবে? x/1 + n x² হবে। কিন্তু কখন? যখন x এর ভ্যালুটা ম্যাক্সিমাম কখন দিচ্ছে? যখন 1/√n এ। তাহলে 1/√n বাই 1 প্লাস n ইন্টু, মানে এরকম টাইপের হচ্ছে √n²। তাহলে 1/2√n। তাহলে জিনিসগুলো কিন্তু সব মিলে যাচ্ছে, ওই মেথডে যা যা বেরোচ্ছিল সবই কিন্তু ওখানে 1/√n বেরিয়েছিল, তারপর mn এর ভ্যালু 1/2√n বেরিয়েছিল, তাই তো? কিন্তু আসছে অন্যভাবে, একটু খাটনি করে। বোঝা গেছে? তো ব্যাস, এবার তো ব্যাস। mn এর লিমিট 0। তাহলে mn এর তারপরে লাস্টের কনক্লুশন সেম। লাস্টের কনক্লুশন আমি আর লিখছি না, ওইটা সেম, কারণ mn এর যে লিমিটটা সেটা 0ই বেরোবে এখানেও। লাস্টের কনক্লুশনটা আগের মতো করে যে মেথডই করি সেটাই লিখতে হবে। ব্যাস, তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল। হয়েছে? এইবার এই যে দুটো মেথড করলাম, সেই দুটো মেথডকে মার্জ করিয়ে একটা শর্টকাট মেথড তৈরি করা যায়। সেই শর্টকাট মেথডে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম এরকম টাইপের প্রবলেম হলে 1 সেকেন্ডে অ্যান্সার বলে দেওয়া যাবে, ইউনিফর্মলি কনভার্জেন্ট কনভার্জেন্ট নয়। ঠিক আছে? এই মেথডে করলে কিন্তু নাম্বার হবে না, সাবজেক্টিভ প্রবলেম। সেটা হচ্ছে আমি দুটো মেথডকে মার্জ করাচ্ছি, ঠিক আছে? সেটা করলে কি হয় দেখ, প্রথম মেথডে ছিল হচ্ছে আমি যখন mn টা বের করেছিলাম, mn পর্যন্ত ওই পয়েন্ট ওয়াইজ লিমিট পর্যন্ত করতেই হবে। তারপর যেটা রয়েছে টা, fnx তোরা দেখেই বলে অ্যান্সার বলে দিতে পারবি। fnx টা রয়েছে হচ্ছে x/1 + nx² ছিল, এখান থেকে তোরা সাজিয়ে নিয়েছিলি 1/x টা দিয়ে ভাগ করলে 1/x + nx, 1/x + nx। এবার তোরা কি করবি? এই যে 1/x + nx পাচ্ছিস সে দুটোকে সমান করবি। সমান করলে nx² = 1, অর্থাৎ x = 1/√n বেরিয়ে যাচ্ছে। আর এই x = 1/√n বেরোচ্ছে মানে mn এর জায়গায় mn যখন করবি তখন এখানেই আবার সেটা বসিয়ে দিবি। তার মানে 1/√n বাই 2 প্লাস n ইন 2 না 1 প্লাস n ইন্টু 1/n। তাহলে বসালো 1/2√n। তো সেটা অবভিয়াসলি টেন্স টু 0, যেহেতু নিচে n আছে, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, দেয়ারফোর বোঝা গেছে?
এই সমানের কনসেপ্টটা ডেরিভেটিভ না করে ডাইরেক্ট সমানের কনসেপ্ট দিয়ে যেটা বের করলাম সেটা প্রথম মেথড থেকে, আর mn এর মধ্যে ডাইরেক্ট এই ভ্যালুটাই বসিয়ে দিয়ে আমি যেটা করলাম সেটা সেকেন্ড মেথড থেকে। দুটো মার্চ করলে কিন্তু খুব সহজে অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার এখানে দেখ, তোরা এবার যেটা করবি সেটা হচ্ছে দুয়ের অঙ্কটা। দুয়েরটা করতে পারিস, তিনেরটা করা যায়, একই ব্যাপার। আচ্ছা, তিনেরটা করি, দুয়েরটা করতে মানে তিনেরটা করি। দাদা বলছি একবার আমাকে ওই ইনইকুয়ালিটির জায়গাটা ওখানটা দেখাবে গো, ওই ইকুয়ালিটি গুলো লেখা হয়নি তখন। দাঁড়া, এখানটা হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও আমি লিখে নিই, 1 সেকেন্ড। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর এটা কর। কোনটা করবি দাঁড়া বলছি, কোনটা করলে ভালো হবে। একটা ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না এরকম টাইপের কিছু একটা নেই, কারণ ইউনিফর্ম কনভার্জেন্ট হলে কি করতে হবে সেটা তো দেখলি। তিনেরটা হবে না, তিনেরটা কর। তিনের ফাংশনটা দেখে নে, n স্কোয়ার এক্স স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। শুরু কর এটা। তো এখানে লেট এখানে এক্সট্রা ডিফাইন করবো, লেট fn xn be a sequence of function defined by fn x equals to, কি দিয়েছে ওটা বল একবার, কোশ্চেনটা লেখা আছে তো, কি ছিল? n স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। আচ্ছা, তো এটা ছিল, এরকম ভাবে লিখে নিবি সবসময়, একটু ডেস্ক মানে তোর ইন্ট্রোডাকশন দিয়ে দিবি অঙ্কগুলোতে। এইবার এটা করার পর আমরা ডাইরেক্ট চলে আসবো হচ্ছে তার ইয়েটাতে, পয়েন্ট ওয়াইজ লিমিটটা বের করার জন্য। তো তার জন্য এক্স ইকুয়াল টু 0 আছে, একবার 0 বসাবো। 1 কেউ যদি চায় 1ও আলাদা করে নিতে পারি, আমি আগের অঙ্কটাতে 1টা আলাদা করিনি, তো 1 আলাদা করলেও হয়, না করলেও হয়, সেটা নিয়ে সমস্যা নেই, আমি দুটো আলাদা করে দেখাচ্ছি। ফর এক্স ইকুয়ালস টু 0, তাহলে এফ এন এক্স সেটা কত হয়ে যাবে, এফ এন এক্সটা হয়ে যাবে এফ এন 0, এবং এফ এন 0 এর ভ্যালুটা করতে হবে এন স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার, এক্স এর জায়গায় 0, এন এর জায়গায় 0 বসিয়ে দিস না আবার কেউ, এনটা ন্যাচারাল নাম্বার, সেটা আবার 0 করতে হবে, এক্স ইকুয়াল টু 0 বসবে, তার মানে 0 হয়ে গেল ফর এনি ন্যাচারাল নাম্বার। তাহলে দিস ইমপ্লাইজ এই কেসে কিন্তু লিমিট এন টেন্স টু ইনফিনিটি, কেউ যদি এফ এন 0 করে এটা 0ই বেরোবে, কারণ এমনিতে টোটাল টোটাল এন এর জন্যই 0 বেরিয়েছে। এবার ফর আমি ধর আলাদা করে দিলাম এক্স ইকুয়ালস টু 1 এর জন্য, তাহলে এফ এন এক্স ইকুয়ালস টু এফ এন 1, এফ এন এক্স ইকুয়ালস টু এফ এন 1, তাহলে সেটা হচ্ছে এন স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার বাই 1 প্লাস করতে হবে এন টু দি পাওয়ার 4 ইন্টু 1 স্কোয়ার। ঠিক আছে,
তাহলে কত হচ্ছে ভ্যালুটা, n স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4, তার মানে দিস ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এটা n স্কোয়ার প্লাস n স্কোয়ার, n স্কোয়ার দিয়ে ভাগ করলে, অথবা n টু দি পাওয়ার 4 দিয়েও ভাগ করে দেখতে পারিস, একই ব্যাপার হবে। n টু দি পাওয়ার 4 দিয়ে যদি কেউ ভাগ করে তাতেও কিন্তু একই কেস। n টু দি পাওয়ার 4 দিয়ে করলে কত আসছে, 1 by n to the power 4 plus 1. হুম। তো যেভাবেই করবি এটা একই অ্যান্সার বেরোবে, সেটা নিয়ে সমস্যা হবে না। কারণ কেউ যদি n টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, বড় সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়, তাহলে এটা n টু দি পাওয়ার করলে 1 বাই n স্কোয়ার হয়ে যাবে। এটা 1 বাই n টু দি পাওয়ার 4, এটা 1 হবে। তো দেওয়ার 4 লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x, মানে fn 1 যদি বলিস তো সেটা করতে হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 প্লাস 1। উপর n টেন্স টু ইনফিনিটি, উপরটা 0 বিকজ 1 বাই n স্কোয়ার আছে, নিচেরটা 0 প্লাস 1, তার মানে আলটিমেটলি 0। এটা আগেরটাও 0 বেরোলো, x ইকুয়াল টু 0 তে, এটাও 0 বেরোলো 1 এ। এবার মাঝখানের পয়েন্ট গুলো 0 থেকে 1 এর মধ্যে, এবার সেটাও দেখবি 0ই বেরোবে। ওই জন্য কেউ একটাকে আলাদা করে না, একটাকে ডাইরেক্ট ওর মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা আমি আগের অঙ্কে করেছি। কিন্তু আমি তাও ভেঙে যদি করতে চাস করতে পারিস এভাবে। ফর 0 লেস দেন x লেস দেন 1, সেক্ষেত্রে কি হবে, fn x ইকুয়ালস টু ওই n কি ছিল, n স্কোয়ার এক্স স্কোয়ার, n স্কোয়ার এক্স স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ফর অল এক্স। আচ্ছা, এক্স আর লিখতে হবে না, এক্স আমি আগে লিখে দিয়েছি, শুধু nটা লিখে দে, এক্সটা তো আমি এখানে লিখে দিয়েছি। তাহলে দেওয়ার 4 লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, তো আমি এক্স n স্কোয়ার n টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করি, সেই আবার এক কেস হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই n স্কোয়ার হয়ে যাবে বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার হয়ে পড়ে থাকবে, এবং হুইচ ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি এক্স স্কোয়ার ইন্টু 0 বাই 1 টু দি পাওয়ার 4টা 0 হবে, আর এটা এক্স স্কোয়ার হবে। তো ইন এনি কেস উপরে 0 এসে গেছে মানে 0ই হলো, তাই তো। তাহলে দেওয়ার 4, তাহলে সব ক্ষেত্রে 0 বেরোচ্ছে, তাহলে দেওয়ার 4 the sequence of function the sequence of function fn x fn xn is pointwise convergent to the limit function, সেটাকে অনেকে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনও বলে, convergent to the pointwise limit function ডোমেনটা সেমই, যেখানে এক্স রয়েছে সেখানে এফটা সেখান থেকেই ডিফাইন্ড। একদম এরকম গুছিয়ে পরীক্ষাতে ঠিকঠাক করে লিখতে হবে, আজকে ক্যাপচারে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু কত হবে বল, এফ এক্স ইকুয়াল টু কি লিখবো, হ্যালো আছিস তো, হ্যাঁ হ্যাঁ, কত হবে এফ এক্স ইকুয়াল টু 0। তো এই যে লিমিট গুলো যেগুলো বেরোচ্ছে সেটা কি বেরোচ্ছে, সবগুলো এক্স ইকুয়াল টু 0 তে 0 বেরিয়েছে, 1 এ 0 বেরিয়েছে, 0 থেকে 1 এর মধ্যে যখন আছে তখন 0 বেরিয়েছে, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু 0।
এবার এটাই যে পয়েন্ট ওয়াইজ নয়, শুধুমাত্র এটা ইউনিফর্ম লিমিট, সেটা চেক করতে হবে, এবং সেটা চেক করার জন্যই আমাদের mn বের করতে হবে। বল দেখি mn এর ফর্মুলা বল কি হবে। হ্যালো, x belongs to closed interval ও আচ্ছা লিখে দিই। 0 1 for all n belongs to কত হবে, ন্যাচারাল নাম্বার। তাহলে this equals to supremum of fn x মানে ভ্যালুটা বসা n স্কোয়ার x স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার মাইনাস fx এর ভ্যালু 0 such that x belongs to close 0 1। তার মানে এগুলো সব পজিটিভ ব্যাপার রয়েছে এখানে, তাই মডুলাসের ভিতরে কোনো প্রয়োজন নেই। n স্কোয়ার x স্কোয়ার বাই 1 টু দি n টু দি পাওয়ার 4 x স্কোয়ার such that x belongs to close 0 1। এবার এটা সুপ্রিম ভ্যালু বার করার জন্য আইদার এমজিএম অথবা ডেরিভেটিভ করে, কিন্তু ডেরিভেটিভ যদি এমজিএম বুঝতে পারিস ডেরিভেটিভ করার কোনো প্রয়োজন নেই। আর এমজিএম বোঝার আমি উপায় অলরেডি বলে দিয়েছি কিভাবে বুঝতে হবে। কিভাবে বুঝবি না, এই যে এন এক্স স্কোয়ার যেটা রয়েছে এখানে, যেটা রয়েছে এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 1 প্লাস এন টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, তো এন স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে টোটালি ভাগ করে দিবি, টোটাল ভাগ করবি। আচ্ছা একটু ভুল হচ্ছে, তো একটু ভুল হচ্ছে বলতে, তো এন স্কোয়ার এক্স ছিল, এন স্কোয়ার কত ছিল বলতো? এন স্কোয়ার এক্স স্কোয়ার তুমি তো তাই লিখিয়েছিলে। এন স্কোয়ার এক্স স্কোয়ার লিখেছিলাম, হ্যাঁ। দাঁড়াও এক সেকেন্ড, এক্স হবে, এমনি অসুবিধা হয়েছে না, শুধু স্কোয়ার যেখানে যেখানে রেখেছিস কেটে দিবি। একটু ভুল লেখা হয়েছে, ওটা এন স্কোয়ার এক্স হবে। ঠিক আছে, এই দুটো পাওয়ার সেম হলে আনা যাবে না, হয় এখানে এক্স হতে হবে, এই স্কোয়ারটা হবে না, আর যদি এখানে এক্স স্কোয়ার লিখি তাহলে এখানে এক্স কিউব টাইপের বা এক্স টু দি পাওয়ার 4 টাইপের হতে হবে, তাহলে এসে যাবে। এই স্কোয়ারটা হবে না এখানে, এই স্কোয়ারটা এখানে হবে না, ঠিক করতে হবে ওখানে। এই স্কোয়ারটা হবে না, ওই স্কোয়ারটা এলে এমজিএম এ অ্যাপ্লাই করা যাবে না। সবই ঠিক আছে, শুধু এই স্কোয়ার গুলো শুধু কেটে দে, মাথায় এখানে যে স্কোয়ার গুলো রয়েছে। নিচে স্কোয়ারটা হবে কিন্তু উপরে স্কোয়ারটা হবে না। ব্যাস এবার ঠিক আছে, হয়েছে। তো সেটাই দিয়ে যে এবার যদি ভাগ করিস হ্যাঁ। তাহলে কত আসছে, তাহলে কত আসছে ভাগ করলে 1/n² x প্লাস এটা হয়ে যাবে n²x, তাই তো উপরটা দিয়ে শুধু ভাগ করে দিবি তাহলেই হলো। যেমনি ভাগ করলি দেখ এবার কি এসে গেল, এই দুটোর উপরে এমজিএম অ্যাপ্লাই কর, তাহলে হয়ে যাবে। তাহলে অ্যাপ্লাইং, এখানে আর মেথড লিখছি না কারণ একটা মেথডই করবো, এমজিএম দিয়েই করবো। এখানটাতে ফর 0 less than x less equals to 1 applying on the positive terms কত হবে না 1/n² x and শুধু n²x হয়েছে।
we get, তাহলে am greater equals to gm অ্যাপ্লাই করতে চাইছি, তো am greater equals to gm মানে হচ্ছে তাহলে 1 by n square x plus n square x, দুইজনের যোগ করে 2 দিয়ে ভাগ, which is greater equals to গুণ করে রুট n square x into n square x, ঠিক আছে, x x কেটে গেল, n square কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এখানে হয়ে যাচ্ছে 1 plus n to the power 4 x square by n square x, গ্রেটার ইকুয়াল টু টাকে ওদিকে পাঠিয়ে দে, ওখানে তো 1 হয়ে গেছে কেটে কুটে, উল্টে দে, তাহলে n square x by 1 plus n to the power 4 x square less equals to half, ঠিক আছে, পাশে লিখে দে, equality occurs when বলতে ইনফ্যাক্ট অনলি when, শুধুমাত্র একটা সময় সম্ভব, সেটা হচ্ছে 1 by n square x equals to যদি n square x হয়, তাহলে ইকুয়ালিটি occurs when, তাহলে কি হলো, x square মানে n to the power 4 x square সমান 1, আর ইকুয়ালিটি occurs when, পরপর প্রত্যেকটা লাইনে লিখবি পাশে পাশে, তাহলে কত হলো, x equals to 1 by n square, হয়েছে? তাহলে হাফের থেকে দেখতে পাচ্ছি সবাই ছোট, হাফের থেকে সবাই ছোট, তাহলে mn এর ভ্যালু হচ্ছে এখানে হাফ, তাহলে therefore mn equals to হচ্ছে হাফ for all n belongs to natural number, তাহলে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যার ভ্যালু হাফ, তার লিমিট কত, লিমিটটা কত হয়ে গেল, হাফই তো হবে, তাই তো, মানে নট ইকুয়ালস টু 0, আর mn এর লিমিট 0 না হওয়ার অর্থ হলো তোর ইউনিফর্মলি কনভার্জেন্ট না হওয়া, তাহলে দিস ইমপ্লাইজ fn xn, এটা অবশ্যই লিখবি বাই Weierstrass m test, fn xn is not uniformly convergent, is not uniformly convergent on কোনটা, ক্লোজড ইন্টারভ্যাল 0 1, শুধুমাত্র এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, ঠিক আছে, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা, তাহলে বাকি অঙ্কগুলো তোরা আজকে আর আমি বেশি ইয়ে করছি না, বাকি অঙ্কগুলো কিন্তু করে ফেলবি, ঠিক আছে, বাকি অঙ্কগুলো অবশ্যই করবি, এটা যেমন শুধুমাত্র শর্টকাটটা একবার দেখ, যে শর্টকাট মেথডে যদি বলি তাহলে সেটা কি হচ্ছে, লাস্ট মেথডটায় যদি শর্টকাটে করিস তাহলে কি আসবে, জিনিসটা হয়ে যাচ্ছে কিনা, মিলছে কিনা, যেটা বললাম সেটা ব্যাপারটা, যেমন তোর ওখানে ছিল হচ্ছে fn x ইকুয়ালস টু কত, n স্কোয়ার এক্স বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, আমি বলেছি এটাকে ভাগ করে নিতে উপরটা দিয়ে, তাহলে 1 বাই n স্কোয়ার এক্স প্লাস এটা কেটে n স্কোয়ার এক্স, তাহলে এবার কি বলেছি, দুজনকে সমান করতে, তাহলে n স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার এক্স, সমান করলে x এর ভ্যালু পেয়ে যাচ্ছিস হচ্ছে 1 বাই n স্কোয়ার, তাই তো, এর উপরেই দেখিয়ে দিয়েছি, তাহলে দেওয়ার পরে mn এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এই 1 বাই n স্কোয়ার নিয়ে এখানে বসাতে হবে x এর জায়গায়, তাহলে x এর জায়গায় বসিয়ে দিলে পেয়ে যাচ্ছিস হচ্ছে n স্কোয়ার ইন্টু x এর ভ্যালু 1 বাই n স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস n টু দি পাওয়ার 4, আর x স্কোয়ার আছে, তার মানে n স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কাটলে কত হচ্ছে, এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, ইনফ্যাক্ট মানে কেটে কুটে হাফ এসে যাবে, which tends to half as n tends to infinity, তার মানে হাফটা 0 নয়, তার মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে কটা অঙ্ক বাকি রয়েছে তোরা একটা আমি ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে কি হবে করেছি, একবার না হলে কি হবে করেছি, তোরা পুরোটা করবে এবার অঙ্কগুলো, ঠিক আছে, যেটা এম জি এম এ ভাবতে পারবি না, এম জি এম ভাবার নিয়ম বলে দিচ্ছে কিভাবে ধরতে হবে, কোন কোন দুটো সংখ্যাকে ধরতে হবে,
তাও যদি না পারিস তাহলে ডেরিভেটিভ দিয়ে করবি। প্রথমে এম ভাববি, ঠিক আছে? দাদা আমার শর্টকাটটা দেখো একদম লাস্টে। টা অ্যাকচুয়ালি যার উপর অ্যাপ্লাই করবি সেই দুটোকে সমান করে এক্স এর একটা ভ্যালু পাবি। সেই এক্স এর ভ্যালুটা তুই যদি এফএন এক্স এ বসাস তাহলে এমএন টা পেয়ে যাবি, এবং সেই এমএন টা যদি টেন্স টু জিরো হয় তো ইউনিফর্মলি কনভার্জেন্ট, নয় তো নয়। যেমন এখানে হাফে গেছে, তো হাফটা তো জিরো নয়, টেন্স টু ইনফিনিটি, তাই এটা ইউনিফর্মলি হয়ে গেছে। না। ঠিক আছে, তাহলে ক্যান্সেল করছি আজকে। এই চ্যাপ্টার গুলো খুব ভালো, লাস্ট ইউনিটটা রিয়েলের।